যে ফুলটা হাতে নিয়ে আছি এটা হচ্ছে হলুদ সূর্যমুখী। প্রশ্ন থাকতে পারে, হাতে ফুল কেন, আর ফুল কেন লাল হয়? গান শোনাচ্ছি না আপনাদের। আর যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে সাদা সূর্যমুখী ফুল। পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন কভারেজ করতে পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া পশ্চিমে এই মুহূর্তে রয়েছে। যেহেতু কাঁসাই নদীর পাড়ে বা কংসাবতী বলে, এখানে ফুল খুব বিখ্যাত এবং ফুলেশ্বরী বলা হয়। যদিও বাংলা একটা মুভি হয়েছিল ফুলেশ্বরী, সেও সেখানে অভিনয় করেছে সমিত ভঞ্জ, সন্ধ্যা রায়, সে গানও খুব বিখ্যাত। যাই হোক, তাই ফুলের বাজার এবং হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ এই দাবিটা ফুল চাষিরাও করছেন। দীর্ঘ দশকের পর দশক তারা এই চাষ করছেন। হলুদ সূর্যমুখী, সাদা সূর্যমুখী, এগুলোকে সংগঠিত করে চাষ করার ক্ষেত্রে যে আর্থিক প্রতিবন্ধকতা সেটা আছে, সেই চাষ তারা করেন, তাও ফসল তোলেন, কিন্তু প্রচুর ফুল নষ্ট হয়। এবং বিশেষ করে বর্ষাকালে এই জল কাঁসাই নদী যখন ওভারফ্লো হয় তখন ক্ষতিগ্রস্ত হয়। এখানে একটা দাবি রয়েছে মানুষের, একটা অন্তত হিমঘর হোক, তাহলে কি হবে, অন্তত এই ফুলের বাজারটা আরো বেশি বিরাট ব্যাপ্তি পেতে পারত। তো হ্যাঁ, আপনি আসুন। তো এই ফুল তো শুধু পাঁশকুড়া পশ্চিমে নয়, সারা বাংলা এবং কলকাতায় যারা ফুল বাড়িতে যায়, অনুষ্ঠানে যায়, বিয়ে বাড়িতে যায়, অন্নপ্রাশনে যায়, রাজনৈতিক সভায় যায়, সব ফুল এখান থেকে যায়। সূর্যমুখী হতে পারে, মোরগ ফুল হতে পারে, গোলাপ ফুল হতে পারে, যা যা আছে। কিন্তু এই যে জীবনের যে যন্ত্রণার ক্ষেত্রে একটা চাষিকে চাষ করে ফসল ঘরে তুলতে যে অর্থনৈতিক সক্ষমতা, সেটা কখনো কখনো কিন্তু সঙ্গ দেয় না। আর রাজনৈতিক নেতাদের কথা ছেড়েই দিন, এরা যখন পারবে এই ফুল চাষিদের ঘাড়েও চেপে যাবে। এবারে নির্বাচনে অবশ্যই পাঁশকুড়া পশ্চিমে এই ফুল চাষিদের অভিযোগটাও খুব গুরুত্বপূর্ণ। তারা বলছে যদি বড় কোনো হিমঘর প্রকল্প না হয়, তাহলে এবারে নির্বাচনে কিন্তু পালাবদল তারা ঘটিয়ে দেবে, কারণ সংখ্যায় অনেক। এখানে কত ফুল চাষি হবে? প্রায় 2000 প্লাস। 2000 প্লাস মানে অনেক বড়। এই 2000 শুধুমাত্র পাঁশকুড়া 1 নম্বর নয়, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আছে। তো আমি ধরে নিচ্ছি যে প্রায় সংখ্যাটা অনেক বেশি। এক একটা ফ্যামিলি যদি 4 জন মেম্বার হয়, তার সংখ্যাটা হিসেব করুন। তো 2000 × 4, হিসেব পরিষ্কার। তাই হিমঘর হবে কিনা, এখানকার বিধায়িকা ফিরোজা বিবি ম্যাডাম, এর উত্তর আপনাকে দিতে হবে। এবং হচ্ছে কারণ হচ্ছে আপনি বিধানসভাতে আর সময় নেই, পেরিয়ে গেছে, বিধানসভা শেষ হয়ে গেছে। তাই ফুলেশ্বরী নগরী বলুন, রূপকথা বলুন, যা চারিদিকে রয়েছে, এগুলোকে যদি ঠিকঠাক স্টোরিং করা হয় বা স্টোর করা হয়, তাহলে ইউরোপের যে দেশগুলোতে, বা এখন কাশ্মীরের টিউলিপ যদি এখানে চাষ হচ্ছে ঠিক, তাহলে সারা পৃথিবীতে পাঁশকুড়া পশ্চিম অঞ্চলের ফুলের বিরাট বাজার একটা গড়ে উঠতে পারত। তাহলে ফার্নিচার হাব যেমন দাবি, তেমনি ফুলেশ্বর, এটা ফুলেশ্বরী বলে, এই ফুলেশ্বরে অন্তত একটা হিমঘর, বড় হিমঘর, কোল্ড স্টোরেজ যাকে বলা হয়, যেখানে সারা বছর ফুল মজুদ থাকবে। তাই ফুল কেন ওই লাল হয়, ফুল লালই হোক, সবুজ হোক, হলুদ হোক, সন্ধ্যার পরে এখানে আপনারা দেখবেন ছোট ছোট টিউবলাইট হয় জলে, সেখানেও ফুল ফোটে। সে প্রকৃতির নিয়ম। এখানে তারা চাষিরা, মা মাসিরা, বৌদিরা, তারা এখানে জানেন গোটা বিষয়টা। কষ্ট আছে অন্তত, একটা চাষকে ঠিকঠাক করতে গেলে নিয়ম লাগে, পয়সা লাগে, শ্রম লাগে, সেটা বাজার পেতে হয়। বর্ষাকালে যখন ক্ষতি হয় তখন তাদের কপাল চাপড়াতে হয়। তখন কোনো নেতা তখন খোঁজ নেয় না এদের। কোনো নেতা খোঁজ নেয় দিদি? নেয় না। ফলে এদের যে গুমড়ে গুমড়ে কান্না, এদের বাড়িতে তখন ফুল পচে যায়, দুর্গন্ধ ছড়ায়। অথচ যে ফুল সুগন্ধ ছড়ায় তা কিন্তু দুর্গন্ধে পরিণত হয়। তাহলে আমি শুধু পার্টিকুলার এই বাগানটার কথা বলছি না, এটা বৃহত্তর যে পরিসর, বৃহত্তর যে বাগান,
বৃহত্তর যে অর্থনৈতিক, এখানে তো সম্ভাবনা ছিল। তাহলে কাটমানি আর সিন্ডিকেট রাজ চলছে নাকি এখানে পাঁশকুড়া পশ্চিমে? পাঁশকুড়া পশ্চিমে তো সব থেকে সম্ভাবনাময় শিল্প হচ্ছে রে ফুলেশ্বরী, ফুলের হাব এবং বা বড় হিমঘর যদি করা হতো তাহলে খুব স্বভাবতই এখানে মানুষের চাকরি, কর্মসংস্থান, ছেলে মেয়েদের রোজগার সবকিছু গড়ে উঠতো। তো খুব স্বভাবতই ভাবে প্রশ্ন বিভিন্ন ভাবে উঠলেও আসলে আলপথ দিয়ে যাচ্ছি তো তো একটু সাবধানে যেতে হবে। আমরা এখানকার সাংসদ দেব মহোদয়, দীপক অধিকারী, আপনাকে নিয়ে অভিযোগ আছে। আপনি ভোট চান আর ভোটের পর আসেন না অঞ্চলে। এটা মোরগ ফুল, আপনি মোরগ ফুল এখানকার মানুষ বলছে। যখন নির্বাচন আসেন আর বারবারই বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চাইছে। আপনি ঘাটাল মাস্টার প্ল্যানে গল্প শোনাচ্ছেন, আপনি গল্প না বাস্তব। কবে হবে সময় উত্তর দেবেন। আপনি জানেন যে ফুলেশ্বরী, এই যে বাগান, মোরগ ফুল, বিভিন্ন ফুল, তার যে বাজার গড়ে তোলার ক্ষেত্রে যে ভূমিকা, আপনার কি ভূমিকা আছে? আপনি সংসদে কবা প্রশ্ন করেছেন ফুলেশ্বরী অঞ্চল, উপত্যকা, যাই বলুন, বাগান বলুন, চাষিদের ক্ষেত্রে? এখানকার যিনি বিধায়িকা, তিনি প্রশ্ন করেছেন বিধানসভাতে? 5 বছর 10 বছর করেছেন যে একটা ফুলের বড় হিমঘর তৈরি হলে এখানকার মানুষের অর্থনৈতিকভাবে জীবন গড়ে উঠতো। তাই আলপথ দিয়ে হাঁটতে হাঁটতে মন অত্যন্ত ভালো লাগছে। কারণ জানেন তো, প্রেম করতে গেলে না গোলাপ ফুল লাগে। আর যদি কোনো প্রেমে প্রপোজাল দেন, সেখানে আপনাকে গোলাপ ফুল দিতেই হবে। সূর্যমুখ ফুল এখন চলে মাঝে মাঝে প্রেম টেম করলে। যারা যৌবনে প্রেম আমরাও করেছি, তখন তো গোলাপ ফুলের বাজার ছিল। এখনো গোলাপ ফুলে, গোলাপ অমর। আর এই মোরগ ফুল, এই যেটা, এটা হচ্ছে মোরগ, দেখতে মোরগের মতো। তাই প্রেমে হোক, প্রত্যাঘাতে হোক, বা প্রেম না পাওয়া যন্ত্রণা হোক, আর হচ্ছে অনুষ্ঠান হোক, বিভিন্নভাবে কিন্তু ফুল আমাদের জীবনের রঙিন সমাহিত করার ক্ষেত্রে সমৃদ্ধ, এবং জীবনকে রোমাঞ্চ করার জন্য একটা ফুলের বোকই যথেষ্ট। তো তাহলে এখানে কেন বড় হিমঘর হবে না, এই দাবি আমরা রাখছি দ্য কোয়ারির তরফ থেকে। এখানকার বিধায়িকা, এই প্রশ্ন আমার রইল আপনার কাছে। তাই যেতে যেতে অনেক কথা হলো, পাঁশকুড়া পশ্চিমের অনেক উন্নয়নের কথা শুনলাম। এখানে শাসকের বিরুদ্ধে গলদঘাম পরিস্থিতি, এখানকার জেলা সভাপতির ভূমিকা শুনছি, তার নেতৃত্বে কথা শুনছি। আর ছাপোষা মানুষ, আদিবাসী সম্প্রদায়, তারা মাথায় তিরবল পায়নি, বাংলার আবাস পায়নি। এর বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় নেই। তাই জেলা সভাপতি হন আর এখানে জনপ্রতিনিধি হন, তাওয়াই রুটি সবাই শেখছেন। তাই ফুলেশ্বরী উপত্যকায়, নগরী, যাই বলুন না কেন, পাঁশকুড়াতে মানুষের দাবি হচ্ছে যে বৃহৎ হিমঘর, যে ফুল সারা পৃথিবীতে বাজার হতে পারে। বাজার হওয়ার অর্থনীতি মানে পরিবার চলা, সমাজ ব্যবস্থা চলা, রাজ্যের অর্থনৈতিক গতি প্রকৃতি পাল্টে যাবে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ। আমি সন্দীপকে এই ফুলটা উপহার দিলাম, তার আগামী দিনের সাফল্য কামনা করছি। যেহেতু একদম নতুন প্রজন্মের সন্দীপ শেঠ আমার সহকর্মী, আমার শুভেচ্ছা অভিনন্দন রইল তাকে ফুল দিয়ে মনে করলাম জীবনটা এগিয়ে যেতে হবে। পাঁশকুড়া অঞ্চল 1 নম্বর অঞ্চল, বিধানসভা পাঁশকুড়া পশ্চিম, জেলা পূর্ব মেদিনীপুর। অভিজ্ঞতা নিয়েই আমরা তিক্ত ভালো সবকিছু নিয়ে ফিরছি। পরে দেখা হবে। যদি এখানে বড় হিমঘর না হয়, তবলা আর ব্যান্ড বাজাবো। কেন হয়নি 26-এ নির্বাচনের পর যেই জিতবেন তাকে প্রশ্ন করব। আপাতত ফুলটা আমি সন্দীপ শেঠকে উপহার দিলাম। নমস্কার, আমি নয়ন রায়।